সফরকারীদের বিপক্ষে প্রথম টেস্টে টাইগাররা আশা জাগা নিয়ে ক্রিকেট খেললেও হতাশ করেছে নির্দয় বৃষ্টি। মুশফিক সাকিবদের দৃষ্টি এখন দ্বিতীয় টেস্টের দিকে। চট্টগ্রাম থেকে ফিরে তাই সোমবার অনুশীলনে নেমে পড়েন হাতুরু সিংহের শিষ্যরা। প্রথম টেস্টের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই টেস্টেও ভালো করা সম্ভব বলে মনে করেন এই বাংলাদেশি ওপেনার। আমরা আমাদের বেস্ট পার্টগুলোয় কাজ করেছি, ফিল্ডিং, ব্যাটিং এবং বোলিংয়ে। আমার মনে হয় যে আমরা যদি ওই কনফিডেন্সটা যদি রাখি এবং ওইভাবে আমরা প্ল্যান অনুযায়ী খেলতে পারি, এই টেস্টেও আমাদের মনে হয় যে আমরা এইভাবে এগোতে পারবো। এদিকে সোমবার মিরপুরে কঠোর অনুশীলন করেছে দক্ষিণ আফ্রিকাও। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি প্রথম টেস্টে ভালোভাবে নিজেদের নামের সুবিচার করতে পারেনি। তাই এই টেস্টে ঘুরে দাঁড়াতে যে কতখানি মরিয়া তারা, তা বোঝা যায় দক্ষিণ আফ্রিকান ওপেনারের কথাতেই। প্রতিটা টেস্ট ম্যাচ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 5 বছর ধরে 1 নম্বর টেস্ট দল আমরা, তাই এই টেস্ট ম্যাচটিও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তবে চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেট খানিকটা আলাদা। এই উইকেটে প্রোটিয়াদের বিপক্ষে লড়াই করাটা যে খুব সহজ হবে না, তা মানছেন দলের নির্বাচক মিনহাজুল আবেদিন। তো আমার বিশ্বাস ঢাকা টেস্ট আমাদের জন্য খুবই কঠিন পরীক্ষা হবে সাউথ আফ্রিকার, কারণ ঢাকা টেস্টের পিচ কিন্তু ঢাকার পিচ একটু বাউন্সি। তো সাউথ আফ্রিকার যথেষ্ট গতিসম্পন্ন বোলার আছে। তো আমাদের আরও বিশ্বাস যে আমাদের যেটু ছোট ছোট পার্টনারশিপ রয়েছে এগুলো আরও বড় করা উচিত। যারা 50-এর মধ্যে আউট হয়েছে ওদেরকে 100-র উপরে রান করা উচিত ছিল। মমিন রোহন, 21 টেলিভিশন, ঢাকা।